নমস্কার, কেমন আছেন সবাই? আজকে কিন্তু জামদানি শাড়ি দেখাতে আসিনি। আজকে এসেছি খুব সুন্দর কিছু মজাদার কেক নিয়ে আসছি, যেগুলো আমার কাছে এসছে ভালোবাসার স্বরূপ হিসেবে পেয়ার এসছে। তো আমরা দেখবো, খুব সুন্দর কিছু কেক পাঠিয়েছে যেগুলো আমি এখনো পর্যন্ত ওপেন করিনি। আপনাদের জন্য, আপনাদের সাথে একসাথে ওপেন করব বলেই কিন্তু আমি রেডি হয়ে এসেছি খুব সুন্দর করে। আচ্ছা, আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই কার্ডটা ফুড কানেক্ট থেকে এসছে। আমার জন্য কত সুন্দর দুটা কেক এসছে। ফুড কানেক্ট একটা পেজ, খুব সুন্দর। আর এখানে কিন্তু আপনারা কেক, সুইট, স্ন্যাক্স এবং বিরিয়ানি হচ্ছে অর্ডার করতে পারবেন। কার্ডটা হচ্ছে আপনারা একটু এক ঝলক দেখে নিন। আর আমি এখন আপনাদের সামনে এই যে খুব ফুড কার্ট এই পেজটা থেকে যে পেয়ার গুলো আসছে আমাদের জন্য, এগুলো আপনাদের সামনে আমি ওপেন করব। আচ্ছা, চলেন লেটস স্টার্ট। আমি প্রথমে যেটা দেখছি, দেখা যাক এটা আসলে কি দিয়েছে। আসলে পেয়ার মানে হচ্ছে এমন না যে প্রমোশনাল শুট করছি, এমন না। আসলে ভালোবাসার একটা কি বলবো নিদর্শন। কারণ মানুষ হচ্ছে ভালোবেসে হচ্ছে একজন আরেকজনকে গিফট পাঠায়, আমি যেটা মনে করি। আর ভালোবাসা হিসেবে গিফট পাঠালে সেটা যেমনই হোক না কেন, সামান্য হলেও সেটা আমার কাছে অসামান্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। সো আমি হচ্ছে প্রথমে যে কেকটা নিচ্ছি, এটা দেখা যাক। এটা আমি একটু ওপেন করব। আহ এটা এখনো একটু দাঁড়ান এখানে। আহ ওয়াও, দারুন কেক! আপনারা কিন্তু দেখতে চাচ্ছেন নাকি? ওয়েট করবেন, আপনাদেরকে আমি দেখাবো। কারণ আমি তো একলা আবার আম, না দেখিয়ে খেতে পারি না। সো আপনাদের জন্য হচ্ছে দারুন ভিডিও নিয়ে আসছি, যাতে করে আপনারাও ইয়াম্মি ইয়াম্মি কেক আমার মতো করে করে আপনারাও হচ্ছে খেতে পারবেন। সো আমি হচ্ছে এটা খুলতে পারতেছি না বলে পুরো প্যাকেটটাই হচ্ছে নষ্ট করে ফেলতেছি। কিছু করার নাই। এই যে ওয়াও, যেহেতু হচ্ছে এটা ম্যাবি হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটা কেক, আমার খুব পছন্দ, আমি বলেছিলাম। সো অরেঞ্জ ফ্লেভারের কেকটা এসছে। আচ্ছা, আমি হচ্ছে প্যাকেট থেকে ওপেন করে ফেলছি, কারণ এটা হচ্ছে একটু আঠা দিয়ে লাগানো ছিল। এটা আসলে খুব ভালো একটা দিক। প্রত্যেকটা পেজের হচ্ছে এভাবে অনেক সময় দেখা যায় যে ডেলিভারি ম্যানরা কেকটা নড়বড় করে ফেলে। সো এটার জন্য হচ্ছে খুব দরকার প্যাকেজিংটা খুব সুন্দর হওয়া। সো এই যে একটা অরেঞ্জ ফ্লেভারের কেক, যাদের খুব পছন্দ কেক তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আমি এটা স্মেলে বুঝতেছি এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক। সো এটা হচ্ছে মানে দেখা যাচ্ছে খুবই খুবই সুন্দর করে হচ্ছে এটা ডেকোরেশন করে দেওয়া হয়েছে। দেন একটা আসছে অরেঞ্জ ফ্লেভারের কেক, আর একটা হচ্ছে ভ্যানিলা। সো এটা খুব সুন্দর বাটারফ্লাই করে দিয়ে হচ্ছে ডেকোরেশন করে দেওয়া আছে। আপনাদের সুন্দর একটা দিন, সুন্দর মুহূর্ত কিন্তু কেক ছাড়া কখনোই পরিপূর্ণ নয়। সো একটা কেকের মাধ্যমে কিন্তু আমাদের একটা খুব সুন্দর মুহূর্ত আকর্ষণীয় হয়ে ওঠে। সো আমি বলবো এই যে যে পেজটা থেকে খুব সুন্দর আমাদের জন্য পেয়ার এসছে ফুড কানেক্ট থেকে, এটা ওনার হচ্ছে মোমো দাস। আপনারা কিন্তু ওনার সাথে কানেক্ট করতে পারেন। আপনারা যারা হচ্ছে আমাকে সব সময় বলেন যে দিদি একটা বিশ্বস্ত পেজ খুঁজে দেন যেখান থেকে হচ্ছে আমার সোনামণিদের জন্য বার্থডে কেক আমি নিতে চাই, সো আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই রেফার করব। মোমো দাস দিদির কাছ থেকে হচ্ছে একদম নিশ্চিত মনে কেকটা অর্ডার করতে পারেন। সো আমি হচ্ছে একটু করে আপনাদের সামনে এটা দেখবো কেমন হয়। আহ আপনাদের সামনে হচ্ছে এই অরেঞ্জ ফ্লেভারের মজাদার ইয়ামি কেকটা আপনাদের সামনে হচ্ছে কাট করব। তারপর আমি আপনাদের সামনে হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করব। ওয়াও, এটা কিন্তু দেখেন পুরো স্পঞ্জ টাইপের ভিতরটা, মানে খুবই নরম। আমাদের দোকানে যেগুলো পাওয়া যায় এগুলো একদমই অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে বানানো হয়। সো এই দেখেন ভিতরের জায়গাটা এত ইয়াম্মি, দেখেন পুরোটা মানে পুরো সফট, একদম সফট। সো আমি একটু করে খেয়ে দেখি। উম অসাধারণ টেস্ট, অসাধারণ। হুম, উপরে যে ক্রিমিটা দিয়েছে অরেঞ্জের, আমার তো একটু লেগেও গেছে। এই যে এটাই হচ্ছে আসল কেক পাগলি, বুঝছেন? মানে বলে না যে কেক পাইলে কি অবস্থা হয়, এই যে দেখেন। হুম, ভাই, আপনারা অর্ডার করবেন। আর অর্ডার করে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর একটা থ্যাঙ্কস দিবেন যে টাকাটা আপনাদের জলা যাবে না। একদম নির্ঘাত একটা কথা। আমি রিসেন্টলি আমার ছেলের বার্থডেতে আমি হুটহাট করে আসলে কোনো পেজ থেকে অর্ডার দিতে পারি নাই। পরে আমি হচ্ছে দোকান থেকে নিয়েছি, আমি ওটার নামটা বলবো না। এত বাজে একটা কেক দিয়েছে। সো আমরা আসলে এরকম একটা কেক খেয়ে এলে আমাদের পুরো অনুষ্ঠানের সুন্দর মুহূর্তটা আরো সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, আমি এটা রেখে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারটা। দেন আমি দেখবো আমার নেক্সট ভ্যানিলা ফ্লেভারের কেকটা। একদমই বাটারফ্লাই, একদম আমার মতো, তাই না? বাটারফ্লাই, বাটারফ্লাই এর এই কেকটা একটু আমি হালকা করে একটু কাট করি।
কারণ হচ্ছে এটা এত সুন্দর করে করছে, আমি ওটা পুরোটা নষ্ট করে ফেলছি। আচ্ছা, এটা একটু করে খাই, দেখি কেমন হয়েছে এটা। ইয়েস, ভ্যানিলা। হুম, মজা। হুম, অসম্ভব মজা এটা। আপনার ভিতরে জিনিসটা দেখলে বুঝবেন কতটা স্পঞ্জ। হ্যাঁ, একদম শক্ত না, খুবই একদম হোমমেডের একটা আলাদা ফিল পাবেন আপনারা এই কেক গুলাতে। সো যাদের পছন্দ তারা অবশ্যই এই ফুড কার্ডে পেজে হচ্ছে আপনারা হচ্ছে ইনবক্স করতে পারেন। এটা হচ্ছে অ্যাডমিন হচ্ছে মম দাস। আজকে এখানে রাখছি ভিডিওটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই কিন্তু পেজে কিন্তু গিয়ে একটা লাইক কমেন্ট করে দিয়ে আসবেন, কারণ আমরা হচ্ছে আমরাই তো, তাই না? আপনাদেরকে আগেই বলেছি স্বাস্থ্যসম্মত খাবারের হচ্ছে কোনো তুলনায় হয় না। আমরা দোকান থেকে যে অস্বাস্থ্যকর খাবারগুলো খাই সেখান থেকে হয়তো আপনার একটু প্রাইস কমে পেয়ে যাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সস্তার কিন্তু তিন অবস্থা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের 1 টাকা যাক 2 টাকা যাক, তারপরে যাতে আমরা একটা ভালো ফ্লেভারের একটা ভালো একটা মানের একটা খাবার যেন আমাদের ছোট বাচ্চাদেরকে তুলে দিতে পারি। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ মমতাজ দিদিকে এত সুন্দর মজাদার ইয়ামি কেক আমাকে দেওয়ার জন্য। আমি অনেক কৃতজ্ঞবোধ স্বীকার করছি। আর আমার প্রত্যেকটা অনুষ্ঠানের এখন থেকে দেখবেন দিদির পেজের আমি ফ্যান হয়ে গেছি, আমার প্রত্যেকটা অনুষ্ঠানের কেক যাবে দিদির কাছ থেকে। সো আমি একা কেন করবো, আপনারাও সহ অর্ডার করে ফেলবেন। ঠিক আছে, এখানে ভালো থাকবেন, নমস্কার সবাইকে।